জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ। একের পর এক নাটকীয়তার জন্ম দিচ্ছে এবারের আসর। প্রথম দিক থেকে দারুণ ফর্মে রিয়ালকে বায়ার্ন মিউনিখের সাথে সেমিতে এসে ড্র করতে হয়েছে। আরেক সেমিফাইনালে পিএসজিকে হারতে হয়েছে জার্মান দল ডর্টমুন্ডের কাছে। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে আতিথেয়তা দেয় বরুসিয়া ডর্টমুন্ড। এদিন ডর্টমুন্ডের ঘরের মাঠের গ্যালারিতে হলুদের ঢেউ দেখেছে ফরাসি ক্লাবটি। এই ম্যাচে পিএসজিকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে জার্মানি ক্লাবটি। বল দখল, একের পর এক আক্রমণ আর ডর্টমুন্ডের রক্ষণ ক্রমাগত আক্রমণে বেশিরভাগ সময় নিয়ন্ত্রণ রেখেছিল কিলিয়ান এমবাপ্পের দলই। তবে নিজেদের ঘরের মাঠে ফরাসি দলটির তারকা খেলোয়াড় এমবাপ্পেকে আটকে সেই আক্রমণ নস্যাৎ করে দেয় ডর্টমুন্ড। তাতে প্রথমার্ধে পাওয়া একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে জয় নিয়ে মাঠ ছেড়েছে জার্মান দলটি। ঘরের মাঠে ম্যাচের 14 মিনিটে প্রথম সুযোগ পায় ডর্টমুন্ড। মার্সেল সাভিজ্জার সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেন দোনারুম্মা। তবে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি তারা। 36 মিনিটে গোলটি করেন ফুলক্রুগ। নিজেদের অর্ধ থেকে নিকো স্লটারবেক লম্বা করে বল বাড়ালে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন ফুলক্রুগ। এরপর বাঁ পায়ের শটে বল জালে পাঠান জার্মানি ফরোয়ার্ড। ম্যাচের 42 মিনিটে আরেক ধাক্কা খায় পিএসজি। অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ফরাসি সেন্টার ব্যাক লুকা এন্দ্রেজ। তার বদলি নামেন তরুণ ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক লুকাস বেরাউদু। তবে শেষ পর্যন্ত 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় ডর্টমুন্ড। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। একের পর এক আক্রমণে ডর্টমুন্ডের পরীক্ষা নেয় তারা। 51 মিনিটে কিলিয়ান এমবাপ্পের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি শটে আবারও পোস্ট কাভান আশরাফ হাকিমি। এরপরে আরও অনেকগুলো সুযোগ তৈরি করেছিল পিএসজি। তবে ডর্টমুন্ডের শক্তিশালী রক্ষণভাগের কাছে বারবার হার মানতে হয়েছে তাদের। আর শেষমেশ হার নিয়ে মাঠ ছাড়তে হয় এমবাপ্পের দলকে।